বললেন প্রত্যেকটা গার্জেনের উচিত 3টে শিক্ষা দিয়ে তার বাচ্চাদের পারে। আমরা তো আমাদের বাচ্চাদের দিতে পারি 3টে শিক্ষা। আজকে সবাই ডাক্তার বানাচ্ছেন, উকিল বানাচ্ছেন, জজ বানাচ্ছেন, ডিএম বানাচ্ছেন, ভিডিও বানাচ্ছেন, বানান, কোনো আপত্তি নেই, কিন্তু মনে রাখবেন তাম পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞানীকে নিয়ে আসেন এক জায়গায় বসান, আর আমার ঘরের মাদ্রাসার 8 বছরের বাচ্চাটাকে নিয়ে আসেন বসান। তাম পৃথিবীর বড় বিজ্ঞানীকে জিজ্ঞেস করুন সাতটাবত আসমানের উপরে কি আছে, সে বলবে না জানি না। আমার ঘরের মাদ্রাসার 8 বছরের ছেলেটা বলবে তার উপরে আল্লাহর আরশ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর বড় বিজ্ঞানীও আমার ঘরের 8 বছরের ছেলেটা ছিলেন, এটা মুহাম্মদ রাসূলের বাদাও, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলবো ডাক্তার পড়বে, ইসলামের নিষেধ না, ইংলিশ পড়ান, আরো সব জেনারেল শিক্ষা দেন, অসুবিধা নাই, করতে হবে, কম্পিটিশনের সময় সব শিখতে হবে, কিন্তু হুজুর বললেন 3টে শিক্ষা আগে দাও। প্রথম নম্বর হলো রাসূলের প্রেম ও আদবের শিক্ষা দাও। দ্বিতীয় নম্বর নবীর আহাদের প্রেম আদবের শিক্ষা দাও। 3 নম্বর কোরআনের শিক্ষা দাও। এখন মাথায় ঢুকতে পারে 3 নম্বর কেন কোরআন বলবো? আরে কোরআনের লোডটাকে নিতে গেলে একটা জায়গা তৈরি করতে হবে, ওই মজবুত জায়গাটা হলো হুজুরের প্রেম ও হুজুরের আহাদের প্রেম। যখন দিতে হবে দিলটা তখন মজবুত শক্তিশালী হবে, তখন তুমি কোরআনের জ্ঞান রাখতে পারবে। আর না হয় হযরত আলী হুজুরকে যারা শহীদ করেছিল সেও বড় কোরআনের পণ্ডিত ছিল, মাথায় ঢুকছে না ঢোকে নেই। হযরত ওমর ফারুক হুজুরকে যারা শহীদ করেছিল তারাও কোরআনের বড় পণ্ডিত ছিল, কিন্তু এই লোড রাখতে পারেনি, ওই জন্য লোড থাকি রাখো। যাক আমি অন্যদিকে চলে যাচ্ছি। খারাপ নেবেন, খারাপ নিচ্ছেন নাকি? খবরদার কোন জিনিসকে নিয়ে রহস্য করবেন না। আপনার সাউন্ড সবার সাউন্ড কি সমান? কিন্তু সে দিচ্ছে ভালোবাসায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তার মানে কি? হুজুর আমি হাজির আছি, হাজির আছি, বলেন অসুবিধা কি আছে? হুজুর তো জানেন তুমি কাছে আছি, কথা মাথায় ঢুকছে না ঢোকে না, কিন্তু সমস্যা কোথায়? সাহাবা হুজুররা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, সাহাবা হুজুররা বলেছেন। 10,000 মাইল দূর থেকে অসুস্থ সাহাবী ছিলেন, তিনাকে জিজ্ঞেস করা হয়েছিল অসুস্থ ভালো হচ্ছে না, বললো আপনি সব থেকে বেশি যাকে ভালোবাসেন তাকে ডাকে। উনি দাঁড়িয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ, শুনে সে সুস্থ হয়ে গিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। যাক বাবার লাগাচ্ছিলাম, আপনারাও কাজে থাকেন, খাটাখাটি মানুষ, আজকে রবিবার ছুটি আছে, তারপরও রাত অনেক হয়ে যাচ্ছে, আর আমারও রোজই ছুটতে হয়, তাই একটু সংক্ষেপ করছি। আসুন হুজুরকে একটু সালাম দেবো আদবের সাথে। ইয়া নবী সালাম আমরা দুরূদ শরীফ পড়ি বসে, দুরূদ শরীফ পড়ি কি করে? বসে। दुरूद पढ़ने से उजरात मिलते हैं, सवाब नेकियां मिलते हैं, इसलिए बैठ के दुरूद पढ़ते हैं और सलाम खाने होके देते हैं, क्योंकि जब हम सलाम देंगे मेरे नबी जवाब देंगे, तब आदब के साथ हम हुजूर का जवाब देंगे। बोलिए सुभान अल्लाह। কিন্তু জানানো না দিয়ে জোর জবরদস্তি করা, জোর জবরদস্তি করা কিন্তু উচিত না। কথা বলে আপনারা দেখুন অনেকে জুতো পায়ে দিয়ে চলে এসেছেন, চাঁদ যেমন এটা আমার কাছে মেম্বারে নবাবী হুজুরের কথা হবে, কোরআনের কথা হবে, এটা প্রেমের অতএব এটা কোনো শরীয়তের মাসলা ফতোয়া করার ব্যাপার নয়। মাসলা ফতোয়া এখানে থাকে, ঈমান এখানে থাকে, মাসলা ফতোয়া কোথা থাকে? এখানে ঈমান এখানে থাকে, এখানে প্রেম আর আদবের জায়গা এটা, এটা ঈমানের জায়গা, আর মাসলা ফতোয়ার জায়গা এটা। আলেমকে জিজ্ঞেস করো মাসলা এখান থেকে দেবে, আর আশিককে জিজ্ঞেস করো এখান থেকে কথা বলবে। এটা প্রেমের ব্যাপার।
বাবুল আদব কিতাবুল কিয়াম সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরে যখন আমার হুজুরকে দেখে খাতুনে জান্নাত খাড়ে হয়ে যেতেন, দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে গিয়ে সালাত দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আমার নবীর কাছে যখন ফাতেমা জাহরা আসতেন বাপের বাড়িতে, আমার হুজুর ফাতেমা জাহরাকে দেখে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এসে হুজুর সালাম দিতেন। এটা হলো আদর আর স্নেহ, এই ভক্তি ভালোবাসার সাথে আমরা দিয়ে থাকি। এবং কোরআনে যে সালাতে আল্লাহ বলেন তাসলিমা, সবচেয়ে একদম ভক্তি ভালোবাসার সাথে সালাম দাও, দিবার মতো করে দাও। তাই আমরা সালাম দিই, কিন্তু এটা নিয়ে আমার মুসলিমদের মধ্যে বাড়াবাড়ি যেটা বসেছে না কোনোভাবে মানবে কাম্য হবে না। যেখানে বসেছে এক মুঠো হয়ে থাকা দরকার। অতএব আসুন আমরা প্যার ভরা ভালোবাসায় উচ্চ আওয়াজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুরকে সালাতু সালামে নজরানা পাঠাবো। ইয়া নবী अरे तार पास दाएं मेरे प्यारे नबी तुमसा कोई नहीं, मेरे प्यारे नबी तुमसा कोई नहीं, सय्यदुल अंबिया खातमुल मुरसलीन, सय्यदुल अंबिया चाँद से बढ़के है तेरे प्यारे नबी, चाँद से बढ़के है तेरे प्यारे नबी, मेरे प्यारे नबी तुमसा कोई नहीं, तुमसा कोई नहीं, सय्यदुल अंबिया खातमुल मुरसलीन, सय्यदुल अंबिया खातमुल मुरसलीन, मेरे प्यारे नबी तुमसा कोई नहीं, ऐसा सहाबा सितारे तो चाँद बोले, ऐसा सहाबा सितारे तो चाँद बोले, बल्कि उस चाँद से ज्यादा हसीन, बल्कि
সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া খাতামুল মুরসালিন मेरे प्यारे नबी तुमसा कोई আল্লাহ আরশের উপরে বলুন সুবহানাল্লাহ এখানে কোনো ওয়াক নাই কান নাই সেকেন্ড নাই টাইম নাই মাকাম নাই आका मेरा जवाब लोग क्या साल है आपको हो गए लामकान के मकीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन सैयदुल अंबिया खातमुल मुरसलीन मेरे प्यारे नबी तुम सा कोई नहीं सैयदुल अंबिया खातमुल मुरसलीन अल्लाहुम्मा सल्ली আলহামদুলিল্লাহ সংক্ষেপ করছি আমার আপনাদের ভাইরা বিভিন্ন বাংলার ক্যামেরা থেকে ছুটে ছুটে আপনারা এসেছেন কাজ করতে আল্লাহ আপনাদের রুচিতে কারবারে বরকত দিন আল্লাহুম্মা আমিন সকলে মিলে চলবেন এক অপরের পাশে দাঁড়াবেন সাথে দাঁড়াবেন একে অপরের পাশে দাঁড়াবেন মনে রাখবেন আল্লাহ বলেছেন তোমরা আমাকে দুটো জিনিস দাও তোমরা আমাকে দুটো জিনিস দাও আল্লাহর কি কোনো জিনিসের প্রয়োজন আছে না দুটো জিনিস দাও पहले रुकू खुदा ने कहा तुम्हें रुकू अदा करो যদি তোমরা আমাকে রুকু দাও আল্লাহ ওয়াদা করেছেন তোমরা যে খালি তোমার রিজিক কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেবে সুবহানাল্লাহ রুকু দিলে রিজিক পায় রুকু दूसरा হলো সিজদা সিজদা দেবে আল্লাহর কুদরতি কদমে আমাদের কপালটা পড়বে চলে বলুন সুবহানাল্লাহ যে আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে বানালো দেখুন না দুটো চোখ দিয়েছে কান দিয়েছে হাত দিয়েছে পা দিয়েছে সেই আল্লাহকে সিজদা দেন রুকু দেন সিজদা দেন আমি বলবো প্রত্যেকে আপনি যদি ব্যস্ত থাকেন কোনোদিন কারবারে আপনি আপনার কারখানাতেই নামাজ আদায় করে নিন নামাজ ইচ্ছা করে কাজা করবেন না নামাজ পড়ুন নামাজ পড়ুন নামাজ পড়লে আপনার অন্তরে শান্তি পাওয়া যাবে নামাজ পড়লে বালা মুসিবত দূর হবে নামাজ পড়লে রুচিতে বরকত হবে নামাজ রাসূল বলেছেন আমার দেখতে পাবেন টার্গেট পায় হুজুরকে ভালোবাসি হুজুরের চোখে হলো নামাজ নামাজ পড়লে ঠান্ডা হবে জোরে বলি সুবহানাল্লাহ হুজুর যখন চলে যাচ্ছেন দুনিয়া থেকে আমাদের মধ্যে অনেকের আলোচনা আছে বাড়ি নবীর আওয়ালে হুজুর চলে গেছে এটা সহি নাই বাড়ি নবীর আওয়ালে হুজুর চলে গেছে এটা সহি কথা নয় কেন হুজুর গেছে বাড়ি নবীর আওয়ালে গিয়ে যেসব বয়াত আছে সব বেশিরভাগ মজবুত বিহি কথা বলে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে লেগেছেন যখন চলে যাচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে দুটো কথা ছিল একটা হলো উম্মাত 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 दूसरा কথা ছিল সালাত 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 নামাজ নামাজ সুবহানাল্লাহ নামাজই আমাদেরকে বুঝিয়ে দেয় আমরা অহংকারী নই নামাজই আমাদেরকে ফারাক করে দেয় আমরা মুশরিক নই নামাজই আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা আল্লাহ তোমার দাস তোমার দাসী তাই তোমার কাছে আমরা মাথা নত করি তাই নামাজ কোনোভাবে আমার যুবকরা ছাড়বেন না যদি ব্যস্ত থাকেন জামাতে যদি আসতে নাও পারেন একা আদায় করে নেবেন জামাতে করলে 7 গুণ সওয়াব বেশি
কিন্তু একা যে হবে না তা নয়। একা হবে উম্মতে মুহাম্মাদের জন্য পুরো জমিনটাকে আল্লাহ প্রস্তুত করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এমন একটা কাজে আছেন, খুব ব্যস্ত, অনেক বড় অর্ডার দেখছেন, আমি যেতে গেলে দেরি হবে, তাহলে আপনি নামাজ বুখারী পড়লে কিন্তু কাজা করে শুধু আদায় করুন। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে যাই, একটুখানি আগে ছোট্ট একটা কথা, সেটা হলো হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলেছেন। কথা বলতে বলতে আল্লাহকে বলছেন, আল্লাহ আমি মূসা, সবাই শুনেছেন তো নাকি? হ্যাঁ, এটা একটু গানে খুঁজতে 5 মিনিট ওরে বাবা, অনেক বেশি গেছে। মূসা আলাইহিস সালামকে বলছেন, আল্লাহকে বলছেন, আল্লাহ আমি তো আপনার সঙ্গে কথা বলেছি, আর কি তো আপনার সঙ্গে কথা বলবেন? শুনছেন? মূসা আলাইহিস সালাম বললেন, যখন এই কথা বললেন, আল্লাহ তখন বলছে, মূসা তুমি আমার সঙ্গে কথা বলছো কোথায়? বলছে, আল্লাহ তুর পাহাড়ে এসে। তুমি আমার সঙ্গে কথা বলছো, তোমার আমার মাঝখানে ডিফারেন্স, দূরত্ব কত আছে? মূসা সাল্লাম বলছেন, কতটা হবে আল্লাহ আপনি ভালো জানেন, তবে হ্যাঁ আমি পাহাড়ের নিচে, আমি উপরে। আল্লাহ বললেন, না, তোমার আমার মাঝখানে 70,000 নূরের পর্দা আছে। একটা নূরের পর্দা থেকে আরেকটা নূরের পর্দার রাস্তা হলো 70,000, এই 10,000 বছরের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মূসা তুমি আমার সঙ্গে কথা বলো টাইম ফিক্সড কিছু সময়ের জন্য, আর আমার একজন স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে যত খুশি কথা বলবে, যেখানে খুশি দাঁড়িয়ে কথা বলবে, তারা যখন কথা বলবে 70,000 নূরের পর্দা তুলে দিয়ে একেবারে সামনাসামনি কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তারা কারা কি জানতে পারি? আমার আল্লাহ বললেন, ওরা হলো আমার আখির নবীর উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন নামাজে দাঁড়াবে, খুব ভালো করে শুনবেন, নামাজে যখন দাঁড়াবে, নামাজের যে কিয়াম আছে তাহরিমা বেদে, তখন কেরাত শুরু করবে। যতক্ষণ কোরআন পড়বে, কোনো টাইম নেই, যতক্ষণ দিল চাইবে পড়বে, আমার সঙ্গে কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মূসা তুমি বেশিক্ষণ কথা বলতে পারো না, কিন্তু তারা যতক্ষণ খুশি কথা বলতে পারে, পুরো কোরআনও দাঁড়িয়ে দাঁড়িয়ে খতম করতে পারে, কোনো লিমিট নাই। আমি আল্লাহর সঙ্গে কথা বলেই যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, তারা যখন আমার নামাজে দাঁড়াবে, সমস্ত নূরের পর্দা তুলে দিই, একেবারে আমি আল্লাহ কুদরতি ভাবে তাদের কাছে হাজির হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নামাজকে যদি ছেড়ে দাও যুবক, তাহলে আমাদেরকে তো যারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, যারা আমাদের দরজার কোনায় এসে পারমিশন এন্ট্রি হতে পারে, তারা এগিয়ে যাচ্ছে। কারণ কি? আমরা মসজিদের আবাদ ছেড়ে দিয়েছি, আমরা খোদার ঘরকে ভালোবাসা ছেড়ে দিয়েছি, তাই আমাদের ঘরে খোদা আসুন আল্লাহ নামাজকে আমরা করি, হুজুর যেভাবে আমাদেরকে পড়তে বলেছে সেভাবে পড়ি, হুজুরের মহব্বত ভালোবাসা ঈমান হালে রেখে পড়ি, দেখবেন আবার আল্লাহ আমাদের ঘরে তাজ ও তাকওয়া সব ফিরিয়ে দেবে, আবার শান করা হব, আবার ইমাম মেরে সালাম আসবে, আবার আমরা কেনার শহীদ হয়ে পৃথিবীতে শান্তি ও আমান আমরাই প্রতিষ্ঠিত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে ভয় খাওয়ারও কিছু নেই, লজ্জা করার কিছু নেই, বলেছি আমি তাই আসেন, কথা আর নয়, কোন শরীর সূরা ফাতিহা শরীফ করুন, দোয়া চাওয়া হবে। কিছু তাবারুক করেছে প্যাকেট, বাইরে যারা আছে তারা যদি আগে নেলেন সেটা পাবেই না। না জলসা যদি বাইরে থেকে শুনে আলাদা কথা, হক তো এদের মানে না, আগে তো হক এদের। এরা হুজুরের তো মিলাদে মাহফিলে একদম শুরু থেকে এসে এতক্ষণ সময় দিল, অতএব প্রথম তো হক এদের হয়। এরা খাবার পাওয়ার পরে বেঁচে থাকলে যে কোনো ঘুড়ি ছিল বাড়লে আমাদের খাতিরে তো রাখবে না ভাই, এটাকে কি ফাটলো দেখার দরকার, আমি কারো আমার স্পেশাল কথা ভাই, কথা বুঝে আসছে। এই জন্য দেখবেন আমার সুমালিকের পড়ে না,
আমি চলেই দিই না, পাত্তা দিই না, কাউকে পাত্তা দিই না। আমি পাত্তা দিই যার মধ্যে হুজুরের প্রেম আছে, আমি তাকে পাত্তা দিই। যার মধ্যে হুজুরের প্রেম নেই, সে আমার কাছে প্রাইম মিনিস্টার হোক, আমার রাজ্যের সিএম হোক, কিচ্ছু পাত্তা দিই না। একটা স্পেশাল কথা বলে যাচ্ছি যে আমার হুজুরের যদি কোনোদিন হুজুরের গোলামের জুতোটাকেও পরিষ্কার করে দিতে হয়, তাও দিতে রাজি আছি, কিন্তু প্রাইম মিনিস্টার পোশাক কিছু মাথায় ঘুরছে। এবার এই কথা শুনে আপনি আমার পাগল ভাববেন, কি ভাববেন সেটা আপনার ব্যাপার। তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে, দোয়ার পর তাবারক দেওয়া হবে, বেরোবেন, বেরোবার সময় দেওয়া হবে। যে যা করেছে আমাকে হাওলা, সকলে নিজেদের গুনার কথা খেয়াল করে রব্বুল আলামিনের কাছে তওবা করুন। সকলে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, ছোট বড় সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, এক মাস রোজা রাখবে, মালদাররা যাকাত দেবেন, মালদাররা হজ করবে, মা বাপকে ভালোবাসবেন, বড়দের সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, লোভে পড়ে কাউকে ধোকা দেবেন না, কারো মাল কিনে নেবেন না, কাউকে বোকা বানাবেন না, হারাম খাবেন না, সুদ ঘুষ জুয়াতে যাবেন না। এ দুনিয়া শয়তানি ফাঁদ ছাড়া অন্য কিছু নয়। আপনি রাসূলের উম্মত, নবী যেটা পছন্দ করে সেটাকে পছন্দ করবেন। শেষ কথায়, আপনি পৃথিবীর যেখানে থাকুন না কেন, আপনার বাপ নানা সব কিয়ামতের দিন আমার মুজাদ্দেদ জামানের সঙ্গে উঠবে, কেন তিনি আমাদের ইমাম পূর্ব ভারতে। তাই যেখানেই থাকুন মুজাদ্দেদ জামানকে মজবুত করে ধরে রাখবেন। বুঝতে পেরেছেন? আল্লাহ মেহেরবানি করে আজ আমার বাপ বলুন, ভাই বলুন, উলামা হাজরাত বলুন, যে যা কিছু আলোচনা করেছে, এসেছে, করেছে, শরীক হয়েছে এই মিলাদুন নবীর মাহফিলে ইন্তেজামিয়া কমিটি সহ দাতাদের নিয়ে এবং সদস্যের, আমি নগণ্য একজন আপনার দাস, আপনার হাবিবের গোলাম। আল্লাহ যা কিছু আপনি আমায় বললেন, বললাম মালিক, এতে কে খুশি হবে কে রাগ হবে দেখিনি, আমি আপনার খুশির জন্য বলেছি। আপনি কোরআনে আপনার হাবিবের কথা বেশি বেশি করে বলেছেন। আল্লাহ আপনার হাবিবের কথা একটা আলোচনা করেছি, এসবের মধ্যে কিছু যদি ভুল ভ্রান্তি হয়ে যায় আল্লাহ আপনি দয়া করে মাফ করে দেন, এবং যত তাবারুক করেছে তাবারুককে আপনি কবুল করে নেন। এসব মিলিয়ে কিছু সওয়াব দেন। সর্বপ্রতি সওয়াব আকায়ে নামদার মুফাক্কির মুজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর কুল্লু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নজরানা হিসাবে আমাদের পক্ষ থেকে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আব্বাজান আম্মাজান পরিবার সাহাবা সাহাবিয়া হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। খাস করে সাইয়্যিদুস সুহাদা ইমাম হাসান হুসাইন হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। কারবালা শহীদ হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, শাহে মুবাশশির, খুলাফায়ে রাশিদিন, तमाम নবী সিদ্দিকীন, সাহাবা সালিহিন, চার মিনারে পীর, চার ইমাম হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দিন।
আল্লাহ আয় আল্লাহ নবীদের পিছে হাজী আব্দুল্লাহ মুহাজির মাকতুম সব খানা পৌঁছে দিন জন্নতের বিশ্বাস কামনের জন্য পরিজের জন্য সব পৌঁছে দিন বেলেদের বিশ্বাস আমাদের যা খানের সব খানা পৌঁছে দিন আমাদের সকলের মুর্শিদ কিবলা মুর্শিদ আলা সাইয়েদনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি আল কুরাইশি হুজুর সব খানা পৌঁছে দিন আয় আল্লাহ দিল্লির জমিতে শুয়ে আছে সাবুল্লাহ মুহাদ্দিস দিলবি আব্দুর রহিম মুহাদ্দিস দিলবি আব্দুল আজিজ মুহাদ্দিস দিলবি হুজুরদের রূহানি হুজুরদের দরবারে সওয়াব পৌঁছে দিন আল্লাহ আমার বিশ্বে যত হাজী গাজী আপনার প্রেমিক বান্দা বান্দী প্রত্যেকের দিলে সওয়াব পৌঁছে দিন বিশেষ করে আজকে যারা এই কমিটি মানুষের মাহফিল করেছে ইন্তাজামিয়া কমিটি সহ আমরা যারা এসেছি আমাদের প্রত্যেকের দাদুকুল দাদিকুল নানাকুল নানিকুল শ্বশুর শাশুড়িকুল মাইমুরব্বি যারা চলে গেছে মালিক কবরে কে কি হালে আছে জানি না আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন আল্লাহ প্রত্যেককে মাগফিরাত দান করুন আল্লাহ প্রত্যেকে ডান হাতে আমল নামা নসিব করুন আল্লাহ তাদের বাচ্চারা আজকে এই ব্যাঙ্গালোরে বসে এখানে নবী দিবসের মাহফিল করেছে আল্লাহ ওই মুরব্বিদের বাচ্চাদের হাতের দোয়ার খাতিরে তাদের মায়ের মুরব্বিদের কবরকে বেহেশতের বাগান করে দিন আল্লাহ আপনি আমাদের নেক হায়াত দারাজ করুন আল্লাহ যে হায়াতে সমাজের কাজে লাগবে মানুষের কাজে লাগবে কওমের কাজে লাগবে দ্বীনের কাজে লাগবে মানবতার কাজে লাগবে ওই হায়াত আমাদেরকে দান করুন আল্লাহ আপনি আমাদের রুজিতে বরকত দিন আমাদের কারবার আমাদের ব্যবসা বাণিজ্য আপনি তারাক্কি দান করুন আল্লাহ আমাদের হালাল কিসমত বড় করে দিন আল্লাহ যারা ছোট ছোট কারবারি আছে তাদেরকে অনেক বড় বড় সব ব্যবসায়ী বানিয়ে দিন আল্লাহ আল্লাহ মা বাবা পরিবার ছেলেদের সব এসেছে আল্লাহ প্রত্যেকের রুজিতে বরকত দিন আল্লাহ প্রত্যেকের কিসমতকে বড় করুন আল্লাহ আল্লাহ কাউকে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য বাচ্চাদের মুখে খাবার দিবার জন্য আল্লাহ কাউকে হাত পাঠাবেন না আল্লাহ আল্লাহ কাউকে হাত পাঠাবেন না আল্লাহ আর যাদেরকে দিয়েছেন তাদেরকে ন্যায়ের পথে খরচ করার তৌফিক দান করুন আয় আল্লাহ দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়া নসিব করুন শেষ মওতের আগে রাসূলুল্লাহ নূর মুখখানা মাঝে মাঝে খবে খবে দিদার নসিব করে দিন মরণের সময় কলেমা পড়তে পড়তে ইমানের সাথে মরণ দেবে আল্লাহ আপনার হাবিব আমাদেরকে দোয়া চাওয়া শিখিয়েছে জিন্দেগি ভালো ইসলামের উপরে মরণ ভালো ইমানের সাথে আল্লাহ আপনি আমাদেরকে ইসলামের জিন্দেগি দেন ইমানের সঙ্গে মরণ নসিব করেন আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করুন বিশ্বের বুকে শান্তি দেন খাস করে আল্লাহ আমার মুলকে আমার বতনে আল্লাহ আপনি শান্তি দেন আল্লাহ ফিতনা ফাসাদ ছেড়ে দিয়ে মুলকে ভাইচারা মিল মোহাব্বত দিন আল্লাহ আল্লাহ আমার দেশকে বিদেশি শক্তির হাত থেকে হেফাজত করুন আল্লাহ আমার দেশের সেনাবাহিনী পুলিশ বাহিনী সবাইকে নিরাপদে সুন্দর জীবনে মিলেমিশে থাকার তৌফিক দিন আমার দেশের সংবিধান অনুযায়ী সকলকে দেশকে আগিয়ে যাওয়ার তৌফিক দিন আজকে যারা আমার দেশের মধ্যে বিভাজন করার চেষ্টা করছে আল্লাহ তাদের হাত থেকে আমার দেশকে হেফাজত করুন আল্লাহ আমার দেশের ভাইচারাকে আপনি কামিয়াবি রাখুন আল্লাহ আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ যে যা আশা হাত তুলেছে প্রত্যেকের আশা ভরসাকে কবুল করে দিন খোদা আমার শেষ আশা আল্লাহ আমার নরেশকে আপনি কবুল করে নিন বড় স্বপ্ন নিয়ে করছি আল্লাহ লক্ষ লক্ষ মানুষ একদিন ওখান থেকে পড়াশোনা করে ডাক্তার হবে জজ হবে উকিল হবে দিয়ে সমাজের কাজ করবে পিছিয়ে পড়া মানুষকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য করছে যে যেভাবে আমার নরেশকে শুনে জড়িয়ে আছে আল্লাহ তাদেরকে কামিয়াবি করুন আল্লাহ আমার এক বাপ আমার এক মা আসার সাথে সাথে এখানে তিনি লিফাফার মধ্যে আমার নরেশির জন্য অনেক বড় একটা অর্থ দান করেছে আল্লাহ সেই মায়ের স্বামী পরিবার বাচ্চাদের সব সুখী শান্তি এছাড়া যে যেখান থেকে যেভাবে শরীর হয় আল্লাহ প্রত্যেককে কবুল করবে আল্লাহ আরো একটা দোয়া চাই খোদা সফল হালে আছি মানুষের জন্য গরিব দিন দুঃখীর জন্য আমার ভাইকে আপনি কামিয়াবি দান করবেন ওকে রাজ ক্ষমতায় আসলে বসাবেন আল্লাহ আল্লাহ আপনি আমাকে দিনের খেদমত বেশি বেশি করে আরো করার তৌফিক দিন আমিন 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 যে যেখান থেকে এসেছে সুস্থ ভাবে পৌঁছে দেবেন আল্লাহ ওয়ারহাম কালমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম
সব নষ্ট হয়ে যাবে, উঠবেন না। বসুন সকলে, বসে, উঠবেন না, উঠবেন না কেউ। আবারও যতগুলো গেট আছে বাহির হবে, ওই গেট থেকে আপনারা যাবার সময় আবারও নিয়ে যাবেন। আমি সালাম দিচ্ছি, আপনারা উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে এখন